চেন্নাই সুপার কিংস 5 বারের চ্যাম্পিয়ন, সবচেয়ে বেশি ফাইনালে পৌঁছানো দল, 2025-এ পুরোপুরি ফ্লপ। সিএসকে 2025-এর অকশনে হেরে গেছে, কোনো ভালো প্লেয়ার কিনতে পারেনি সিএসকে। পয়েন্ট টেবিল আসে থাকার জন্য যার যার অবদান সবচেয়ে বেশি রয়েছে তারা হচ্ছে রাহুল ত্রিপাঠী, দীপক হুড্ডা, আশ্বিন, বিজয় শঙ্কর। সিএসকে হারের পিছনে সবচেয়ে বড় হাত রয়েছে এই চারজনের, বিশেষ করে রাহুল ত্রিপাঠী আর দীপক হুড্ডা। রাহুল ত্রিপাঠী এর পরিবর্তে যখন ওপেনিং করতে আসে আয়ুষ, তখন যেন সিএসকে একটা ওপেনিং একটা না আগুন হয়ে গেছে একটা, যেখানে সিএসকে 5 ওভারে 32 রানে 2-3 উইকেট শেষ করেছে, সেখানে সিএসকে 50+ রান মারছে। রাহুল ত্রিপাঠী 5 ম্যাচ খেলে মাত্র 46 রান করেছে, সেখানে আয়ুষ 7 ম্যাচ খেলে 240 রান করে দিয়েছে। তারপর দীপক হুডার বদলে যখন ব্রেভিস আসলো, তখন মিডিল অর্ডারও শক্তিশালী হয়ে গেল, পুরো সম্পূর্ণ টিম পুরো ঠিক হয়ে গেল দেখা যাচ্ছে। ব্রেভিস 6টা ম্যাচ খেলে 225 রান করেছে, আর ওইদিকে হুড্ডা 6টা ম্যাচ খেলে মাত্র 31 রান করেছে। যদি প্রথম থেকে সিএসকে দুজনকে খেলাতো, তাহলে হয়তো সিএসকে এরকম ভাবে হারতে হতো না, পয়েন্ট টেবিলের লাস্টে থাকতে হতো না 5 বারের চ্যাম্পিয়ন দল সিএসকে কে। সিএসকে এর বোলিংটা কিন্তু অনেকটা ত্রুটি রয়েছে, আর একটু শক্তিশালী হলে ভালো হতো সিএসকে এর বোলিং। নূর আহমেদই সিএসকে জন্য সবচেয়ে বেশি উইকেট নিয়েছে। তারপর যদি খালিল আহমেদের কথা বলি, তাহলে খালিল আহমেদ কিন্তু 35+ করে রান খেয়েছে প্রতিটা ম্যাচে। যতই তিনি পাওয়ার প্লেতে অনেক উইকেট, 2026-এ সিএসকে যদি এরকম করে হারের মুখে না পড়তে হয়, তাহলে সিএসকে সবচেয়ে যে পরিবর্তন করতে হয় সেটা হচ্ছে গিয়ে মিডিল অর্ডারে কিন্তু আরেকটু জোর দিতে হবে, কারণ ব্রেভিস কিন্তু একার উপর প্রেশার পড়ে যাচ্ছে। যদি আরও একজন হয় তাহলে কিন্তু সিএসকের মিডিল অর্ডার ভালো হবে, ফিনিশিংও ভালো হবে। আর বোলিং ডিপার্টমেন্ট কিন্তু সম্পূর্ণ বদলাতে হবে, বোলিংটা কিন্তু অতটা শক্তিশালী না। যদি 3 ওভারে যদি 30 রানও বাকি থাকে, তাহলে কিন্তু সিএসকে 30 রান হামেশাই অপোনেন্ট টিমকে দিয়ে দিতে পারবে। আর সিএসকে সবচেয়ে বড় যে ভুল, সেখানে সিএসকে কিন্তু অপোনেন্ট টিম যদি প্রথম ব্যাট করে 200 রান করে দেয়, তাহলে কিন্তু সিএসকে সেই রান চেস করতে পারে না, যতই রাজস্থানের বিপক্ষে 230 রান করুক না কেন। এইটা সিএসকে বদলাতে হবে। 3-4 বছর হয়ে গেল সিএসকে কিন্তু 200 রানের উপর চেস করতে পারছে না। তাই জন্য ফিনিশিং, মিডল অর্ডার, ওপেনিংটা ঠিক হয়ে গেছে ঠিক, কিন্তু ফিনিশিং আর মিডল অর্ডার আরও ঠিক করতে হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। আর যদি আপনি সিএসকে ফ্যান হয়ে থাকেন, তাহলে সিএসকে কমেন্টে অবশ্যই লিখবেন।